আসসালামু আলাইকুম। আমরা অলরেডি দেখে ফেলেছি ফর লুপের বেসিক স্ট্রাকচারটা। তো এরপরে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওয়াইল লুপ দিয়ে যে কাজগুলো করা যায় ফর লুপ সেই কাজগুলোই করতে পারে, তাহলে আসলে ফর লুপের প্রয়োজনীয়তাটা কি? এখানে আসে ফর লুপের প্রয়োজনীয়তা। ওয়াইল লুপ আসলে আমাদের একটা কন্ডিশনের উপর বেস করে নাম্বারের উপর লুপিং করতে পারে, বাট ফর লুপ আসলে যে কোনো সিকোয়েন্সের উপর, আমার শুধু নাম্বার ছাড়া যে কোনো ধরনের সিকোয়েন্সের উপরই ইটারেট করতে পারে। দ্যাট মিন্স আমরা কোনো লিস্ট, টাপলস, স্ট্রিং সহ যে কোনো নাম্বার, রেঞ্জ অফ নাম্বারস, এগুলোর এই সব ধরনের সিকোয়েন্সের উপরই ফর লুপ দিয়ে ইটারেশন করতে পারবো। সো আমরা আইডিতে চলে যাচ্ছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার জন্য। সো আমি আগের কোডটুকে কমেন্ট আউট করে নিচ্ছি। তো কমেন্ট করে একটা সহজ উপায় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কমেন্ট করার জন্য আমরা যে একটু কোডকে কমেন্ট করতে চাই, একটু কোডকে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে আসলে ওই কোডটু কমেন্ট হয়ে যাবে। তো দেন আমরা ফর লুপ দিয়ে আসলে যে কোনো সিকোয়েন্সের মধ্যে ইটারেশন করতে পারি। তো সিকোয়েন্স বলতে আমরা আসলে লিস্ট, স্ট্রিং, টাপলস এগুলোকে বুঝি, এছাড়া রেঞ্জ অফ নাম্বারস। সো আমরা যদি এখন একটা লিস্ট ডিক্লেয়ার করি, লিস্ট সম্বন্ধে আসলে আপনাদের ধারণা দেওয়া হয়নি, বাট আমি লিস্ট সম্বন্ধে পরে আরও ডিটেলসে জানতে পারবো। আমরা জাস্ট লিস্ট মানে আসলে আমরা প্রোগ্রামিং অ্যারে বলতে পারি, যা সি প্রোগ্রামিং সম্বন্ধে ধারণা আছে। অ্যারের পাইথনে লিস্ট আসলে অনেকটা অ্যারের মতোই কাজ করে। সো আমরা জাস্ট একটা লিস্ট দিই, সাপোজ আমরা লিস্ট 1, অ্যান্ড লিস্টের যে সিনট্যাক্স সেটা হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এবং এর ভিতরে যে প্রত্যেকটা ভ্যালু সেটা কমা দিয়ে সেপারেটেড থাকবে। সো আমি জাস্ট কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখছি, যেমন পাইথন, দেন সি, দেন জাভা, অ্যান্ড আমরা আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম লিখতে পারি, সি প্লাস প্লাস, সি শার্প, রুবি, অ্যান্ড অনেকগুলোই লেখা যায়। তো আমরা কোডটাকে একটু ছোট করে নিচ্ছি, স্ক্রিন অ্যাডজাস্ট করে নিচ্ছি, পারফেক্ট। এখন আমরা চাইলে এই লিস্টের মধ্যে আসলে আমরা ইটারেট করতে পারবো ফর লুপ দিয়ে খুব সহজেই, যেটা ওয়াইল লুপ দিয়ে করতে গেলে একটু ঝামেলায় আমাদের পড়তে হবে। তো আমরা কী করবো, ফর কিওয়ার্ডটা ডিক্লেয়ার করলাম, দেন আমরা একটা ভ্যারিয়েবল, প্রতি স্টেপে ভ্যালুটাকে রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে এক্স বা যে কোনো ভ্যারিয়েবল দিতে পারি। দেন আমরা লিস্টের মধ্য থেকে আমরা ভ্যারিয়েবলটা নেবো, এই জন্য ইন কিওয়ার্ডটা ইউজ করছি, এবং দেন আমরা বলছি লিস্ট 1, অ্যান্ড দেন আমরা জাস্ট সেই জিনিসটাকেই প্রিন্ট করে দিতে চাচ্ছি। সো আমি বলছি প্রিন্ট অ্যান্ড দেন এক্স। তাহলে কি করবে যে আমাদের এই ফর লুপটা প্রতি স্টেপে এই লিস্ট থেকে একটা করে ভ্যালু নেবে এবং নিয়ে সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দেবে। সো আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবো যে সিকোয়েন্সলি আমাদের পাইথন, সি, জাভা, সি প্লাস প্লাস, সি শার্প, রুবি সবগুলো ল্যাঙ্গুয়েজের নাম আমাদের এই লুপটা প্রিন্ট করে দিয়েছে। সো এইভাবে আমরা বুঝতে পারলাম যে ফর লুপ আসলে আমাদের কোনো সিকোয়েন্সের মধ্যে ইটারেশনের জন্য খুবই কার্যকরী। আমরা চাইলে কোনো স্ট্রিং, সিকোয়েন্স অফ একটা স্ট্রিং আসলে পাইথনের সিকোয়েন্স হিসাবে কাউন্ট হয়। সো আমরা স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে ইটারেশন করার জন্য আমরা ফর লুপ ইউজ করতে পারি। সাপোজ আমরা যদি চাচ্ছি যে আমরা একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে ইটারেশন করবো, সো আমি জাস্ট সরাসরি স্ট্রিংটা এই ফর লুপের এই সিকোয়েন্সের জায়গায় বসিয়ে দিই, দেন আমরা স্ট্রিং হিসাবে সাপোজ ইউজ করলাম পাইথন। দেন আমরা যদি প্রোগ্রামটা রান করি, আমরা এই ক্ষেত্রে লিস্ট 1 কি ইউজ করছি না, এটা অবশ্যই খেয়াল রাখবো। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা পাইথন এর প্রত্যেকটা লেটার আসলে ও মানে এক্সের মধ্যে প্রতি স্টেপে পাইথন স্ট্রিংয়ের একটা একটা করে অ্যালফাবেট আসছে, এবং দেন সেটা প্রিন্ট করে দিয়েছে, এবং দেন ফর লুপ ওর সেকেন্ড লেটার নিয়ে এভাবে করে এক সিকোয়েন্স ওয়াইজ পাইথন স্ট্রিংটার প্রত্যেকটা লেটারকে প্রিন্ট করে দিয়েছে। সো তা আমরা বুঝতে পারলাম যে ফর লুপ আসলে সিকোয়েন্সের মধ্যে ইটারেশনের জন্য খুবই কার্যকরী। তাহলে আমরা যখন আমাদের কোনো একটা কন্ডিশন বেস কোনো কাজ করা লাগবে, যে একটা কন্ডিশন ট্রু হলে এই কাজটা করব, ফলস হলে করব না, সেই ক্ষেত্রে আমরা ওয়াইল লুপ ইউজ করব। আর যদি আমাদের কোনো একটা সিকোয়েন্সের মধ্যে ইটারেশন করা লাগে, সেটা সিকোয়েন্স অফ নাম্বার, সিকোয়েন্স অফ কোনো ক্যারেক্টার লিস্ট, যে কোনো সিকোয়েন্স হতে পারে, যে লিস্ট যে সিকোয়েন্স হতে পারে, সেই সিকোয়েন্সের মধ্যে যদি আমরা ইটারেশন করতে চাই সেই ক্ষেত্রে ফর লুপ ইউজ করবো, আদারওয়াইজ ওয়াইল লুপ ইউজ করবো। সো আমরা বুঝতে পারলাম কখন ফর লুপ ইউজ করবো, কখন ওয়াইল লুপ ইউজ করবো। তবে ফর লুপের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা যদি কোনো একটা সিঙ্গেল এলিমেন্টের মধ্যে ইটারেশন করতে চাই, সাপোজ আমরা চাচ্ছি পাইথনের প্রত্যেকটা লেটার না, পাইথন যে মানে আমরা পাইথনের মধ্যে ইটারেশন করতে, দ্যাট মিনস আমরা যে লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে দিয়েছি, এখানে যদি আমরা
শুধু পাইথন দেই, দ্যাট মিনস আমরা যদি এইটুক কোডকে বাদ দিয়ে দেই অ্যান্ড দেন এখানে আমরা দেই লিস্ট 1, এখন প্রোগ্রামটা রান করলে আমরা দেখতে পাচ্ছি শুধু পাইথনকে প্রিন্ট করে দিচ্ছি। দ্যাট মিনস আমরা যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামও মধ্যে ইটারেশন করতে চাই, তাহলে আমরা শুধু সেটাকে স্ট্রিং হিসাবে সেটার মধ্যে ইটারেশন করতে পারবো না। স্ট্রিং হিসাবে যদি সেটার মধ্যে ইটারেশন করি, তাহলে আমাদের প্রোগ্রাম কী করবে যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ইটারেশন করবে। আমরা যদি চাই জাস্ট ওকে প্রিন্ট করুক বা ওকে পুরাটা ফুল কিওয়ার্ডটা নিয়ে প্রিন্ট করুক, সেই ক্ষেত্রে আসলে আমাদের সিঙ্গেল এলিমেন্টের লিস্ট ডিফাইন করে দিতে হবে। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ফর লুপ বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, ফর লুপটা ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখবেন, তাহলে আশা করি সব বুঝতে যাবেন ইনশাআল্লাহ।